নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট, আমি জানি মন খারাপ, কিন্তু কিছু করার নাই। কলকাতা পুলিশের প্রসেস কিন্তু তোমাদের এগাতে চলেছে। এক্স্যাক্টলি একদম ঠিকই শুনছো। ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখো, এবং কিছু করার নাই, প্রিপারেশন তোমাকে নিতে হবে। হাতে সময় কিন্তু খুব কম রয়েছে। একদম ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে আবার একবার লড়তে হবে। পরবর্তীতে সরকার বুঝবে যে ইডব্লিউএস কিভাবে জয়েন করাবে, ইডব্লিউএস এর এই কেস কিভাবে মেটাবে, বা পরবর্তী বেঙ্গল পুলিশ জয়েন কিভাবে করাবে, এবং কলকাতা পুলিশ কিভাবে জয়েন করাবে। কিন্তু পিআরবির হাতে যেটুকু প্রসেস আছে সেটুকু পিআরবি এগিয়ে দেবে। তার মধ্যে তোমার মেরিট নির্ভর করছে, বোঝা গেল? সুতরাং তুমি মেনের পরীক্ষার্থী হও না কেন, আর তুমি এবছর পরীক্ষায় পাস করো না করো, তোমাকে কিন্তু তোমার প্রসেসটা কিন্তু এগিয়ে রাখতে হবে, এবং তোমাকে তোমার পড়াশোনা করতে হবে, বোঝা গেল? আর তোমাদেরকে একটা কথা বারবার করে বলছি, যাদের রেজাল্ট আটকে আছে, নির্বাচন কমিশনের আন্ডারটেকিং তখন সবটা রয়েছে। নির্বাচন কমিশনের আন্ডারটেকিং মে মাসে যেদিন থেকে সরে যাবে, তার আগে তো পারমিশন দেবে না। পারমিশন নিয়ে রাস্তায় নামবো। তো ওইদিকে আমি কথা দিচ্ছি, যেদিন নামবো তার 7 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবি তোরা, ঠিক আছে? আর রাজ্য সরকার অনেক ডিলে করছে। রাজ্য সরকার ইচ্ছে কিন্তু অনেক কিছু কাগজপত্র দেখাচ্ছে না, আমরা সেটা বুঝতে পারছি কেস দেখে, কেউ তো স্বীকার করবে না, ঠিক আছে? তো জানি না কার দোষ, ছাত্রছাত্রীদের দোষ নাকি রাজ্য সরকারের দোষ, এগুলো বলাটা দরকার। মানে বলতে গেলে এখন অনেক রকম কথা বেরিয়ে যাবে, আমার তোমার মুখ খুব পাতলা। তো যাই হোক, আমি এসব বিষয়ে বলতে চাই না। তো যাই হোক, চিরঞ্জিত স্যার যতদিন বেঁচে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হবে, এবং এইটুকু তোদেরকে বলছি, তোদের স্বাচ্ছাভাবে জয়েনিং হবে। আমি কথা দিতে পারি। মিডিলে কিছুদিন, প্রায় 15 দিন মতো বোর্ড খারাপ হয়ে গেছিল, কি করবো বলো, মুখে মুখে কত ভিডিও বানাবো। তো যাই হোক, এবার থেকে প্রত্যেকটা আপডেট পাই টু পাই পেয়ে যাবি। আর কোথাও যাওয়ার দরকার নাই, কোনো জায়গায় দেখার দরকার নেই। আজকে যারা বিশ্বাস করিস, আজকে যারা অ্যাজ এ টিচার হিসাবে এখনো পর্যন্ত, তোদিকে এই কথাটা আগেও বলেছি, এখনো বলছি, যে 1600+ পাস করেছে, তার পোর্টালে স্ক্রিনশট কিন্তু চিরঞ্জিত স্যারই দেখিয়েছিল। আমি কিন্তু কোনো গুগল ফর্ম বা কারো মুখের কথাতে যে আমার কাছে 5000 4000 পাস করেছে কিন্তু আমি বলিনি। আমার কাছে যেটা পাস করেছে, এবং এইটুকু আমি হারগিজ তোদিকে দেখিয়ে দিতে পারি, যে কলকাতা পুলিশে আবারও একবার তোদের দায়িত্ব নিয়ে নিচ্ছি, যা দায়িত্ব নিয়ে নিচ্ছি বলছি। ভাবতে হবে না, যাদের মিস গিয়েছে বা যাদের কলকাতা পুলিশের স্যার আমাকে চাকরি করতেই হবে, আমি বলবো একবার চিরঞ্জিত স্যারের সাথে লড়, আর তোকে দ্বিতীয়বার আর ভাবতে হবে না, ঠিক আছে? এইটুকু তোকে বলতে পারি। সময় খুব খারাপ, সময়ের সাপেক্ষে যদি নিজেকে পরিবর্তন না করতে পারিস, তাহলে এইটুকু জেনে, খান স্যার একটা কথা বলে, মানুষের জীবন আর গাড়ির গিয়ার দুটোই কিন্তু সেম। কারণ মানুষের জীবন, গাড়ির গিয়ার যেরকম তোমার চেঞ্জ না করলে গাড়ি যেরকম চলবে না, সেরকম তোমার যদি জীবনের পরিস্থিতি না পাল্টাও, তোমার যদি জীবনের কন্ডিশন না পাল্টাও, তাহলে চিরজীবন কিন্তু তোমাকে তার জন্য ভুগতে হবে। ফার্স্ট গিয়ারে গাড়ি যেরকম চলতে চলতে ক্লাস প্লেট পুড়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেরকম তুমিও যদি বসে বসে ডিপ্রেশনে পড়ে ভাবো, তাহলে ডিপ্রেশনের মন থেকে সরাও, নতুন করে চিরঞ্জিত স্যারের সাথে প্রিপারেশন নাও। একটা সাথে রেলওয়ে, তোমাদের হাতে রেলওয়ে আছে, যারা এএনএম জিএনএম, এএনএম জিএনএম আছে, এসএসসি জিডি রয়েছে, এবং তার সাথে কিন্তু আপকামিং বেঙ্গল এবং কলকাতা পুলিশের মেন রয়েছে। এতগুলো এক্সাম একসাথে রয়েছে, যেটা ভোটের পর থেকেই কিন্তু পরপর হতে লাগবে। তো চলো, সব বিষয়ে বলে দেবো। আজকে রেজাল্ট কবে বেরোবে, পিএমটি পিইটি একটু সাথে থেকো, এবং মেন এক্সাম কবে হবে, সবকিছু কিন্তু ডিটেলসে তোমাদের আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো, ঠিক আছে? তো চলো, প্রথমে আমি পরপর পরপর তোমাদেরকে বলবো, এবং তোমাদেরকে বলবো, তোমাদের কিন্তু, যেহেতু আমি আবারও তোমাদেরকে বলছি, যে দায়িত্ব নিয়ে যদি পশ্চিমবঙ্গের বুকে যদি তোমাদেরকে কেউ মানুষ করে, অপমান করি, চর মারি, থাপ্পড় মারি, অনলাইনে যা তা বলি, সেটা চিরঞ্জিত স্যার। কারণ কি, লাইফটা তোমার, চয়েসটা তোমাকে করতে হবে, বোঝা গেল? আজকে 15 বছরের কেরিয়ার, জীবনে কতজনকে অগল বগলে তলা দিয়ে টিচার হতে দেখেছি, বোঝা গেল বাবা? কিন্তু এইটুকু জেনে রাখো, টিচাররাও না জানে যে পুলিশ বিভাগে অন্তত পক্ষে চিরঞ্জিত স্যারের কথা ফেলা যায় না। তো এইটুকু জেনে রেখো, সেটা আজকে আমি বলে নয়, বোর্ডও জানে। হ্যাঁ কি না? হাইকো নেই, তো বোর্ডও জানে যে চিরঞ্জিত স্যারের কথা ফেলা যাবে না। তো আমি তো ওদিকে যখন বলছি যে 5 তারিখের পরে যে ডেটটা দেবো, রাস্তায় নামিস পরিবার সহ, বোঝা গেল? এবং তার সাথে কলকাতা পুলিশের দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা পুলিশ কারোর হাতে যেতে দেবো না, যা, ঠিক আছে? প্রিপারেশনটা নে। মোটামুটি জেনারেল কাস্ট যাদের ধর 46-47 আছে, তারা প্রিপারেশন নে। আর যারা কাস্টটা আছে আরো কম, ইডব্লিউএস যারা আছে 40-এর নিচে, মেয়েরা যারা জেনারেল কাস্ট 40 আছো, তারা প্রিপারেশন নাও। তোমাদের কাট অফ অনেক কমেছে, এটা আশা রাখছি। আশা রাখছি বলছি, আবারও বলছি, সম্ভাবনা বলছি, সেটাও বলছি, ঠিক আছে? সবকিছু সম্ভাবনা। যারা লিজেন্ড, বুঝে নাও, বোঝা গেল? তো চলো স্যার, একে একে বলুন। তোমাদেরকে বলেই দিচ্ছি, মে মাসের
মে মাসের 20 তারিখের পরে তোমাদের কেপি কনস্টেবল রেজাল্ট আউট হওয়ার প্রবল সম্ভাবনা। ঠিক আছে, রেজাল্ট কিন্তু তোমাদের মে মাসের লাস্ট উইকের দিকেই কিন্তু তোমাদের রিলিজ হয়ে যাবে। এবার মে মাসের লাস্ট উইকের দিকে তোমার যদি রেজাল্ট রিলিজ হয়ে যায়, আমি বারবার করে বলছি, তোমাদের জুন মাসের সেকেন্ড উইক 15 তারিখের পর থেকে তোমাদের গ্রাউন্ড হবে, এবং গ্রাউন্ড কিন্তু কলকাতা পুলিশের যে ওই রেস কোর্স আছে না, যেটা তোর ওই বিরাট বড় গ্রাউন্ড যেটা কলকাতার, ওখানে হওয়ার কথা চলছে। বাকি যদি কিছু আপডেট চেঞ্জ হয় আমি জানিয়ে দেবো। দেখো, সব আপডেট তো আমার কাছে থাকে না, যতটুকু আমি জানতে পারি তোমাদেরকে পাই টু পাই বলার চেষ্টা করি। একটাই কারণ, ডিপ্রেশনে বসে আছি স্যার, হ্যাঁ স্যার আমার হবে না স্যার। বললাম কি, সময়ের সাপেক্ষে নিজেকে চেঞ্জ করো, ফল তোমার কর্ম তুমি করে যাও, যাতে যেদিনই বেরোই, যেদিনই রেজাল্ট বেরোয়, এই যে ডাব্লিউবিপি আটকে আছে, যেদিনটাই বেরোবে 11,700 সামথিং স্টুডেন্ট তো পাবে, হ্যাঁ কি না? তাহলে আজকে তোরাও তোদের প্রসেসটা এমন ভাবে করে রাখ যেন কলকাতা পুলিশের রেজাল্ট যদি তার আগে কেস ফেস যদি না হয়, তাহলে তো টাইম টু টাইম বেরিয়ে যাবে। আর যদি নাও হয়, পুজোর আগে মেন এক্সাম হয়ে যাবে, তার মানে গল্প পুজোর আগেই শেষ করে দেবে। মানে তোকে তো জীবনে শেষ লড়ার মুহূর্ত পর্যন্ত পুজোর আগে পর্যন্ত পাবি, তার আগে নয়। ভালোভাবে কানে ঢুকিয়ে নে বাবা। চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না। চিরঞ্জিত স্যার কিন্তু ফালতু টপিকেও কথা বলে না। তো লাইফের সাবাল, কেরিয়ারের সাবাল, তাই তোদেরকে কথাটা কিন্তু আমি বলে দিচ্ছি। এবার তোদের দিকে একটা কথা বলছি, শোন। এতদিন তোরা দেখেছি চিরঞ্জিত স্যার ব্যাচ লঞ্চ করেনি, ঠিক আছে? আমাদের সেগুলো যা হয়েছে, তোমাদের দেখো কলকাতা পুলিশ, এবং তার সাথে ভালো করে দেখো, রুদ্রনীল ব্যাচ আসছে, একদম তোমাদের পুরো তৈরি করে নেওয়ার দায়িত্ব আমার থাকবে। লুকানো চুরানো কিছু নয়, রুটিনের পরেই পেয়ে যাবি। রুটিনটা স্ক্রিনশট মেরে নে, ভর্তি হয়ে যা। আমি 1 তারিখ থেকে, স্যার কবে থেকে শুরু হবে লেখা আছে দেখো, 1 মে 2026। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা কল করে নাও, ঠিক আছে? সামান্য ফিসে পড়াবো, 999 টাকা লাগবে না বাবা, মাত্র 499 টাকায় অ্যাডমিশন পেয়ে যাবে। এক্স্যাক্টলি অনলাইনে কথা বলছি, 499 টাকা। তার সাথে সাথে কি থাকছে দেখো, ডেলি ক্লাস থাকছে, উইকলি মক টেস্ট থাকছে, কলকাতা পুলিশ মেন মক টেস্ট এবং রেলওয়ের স্পেশাল মক টেস্ট পাবে। সব থেকে বড় জিনিস কি, এই একটা ব্যাচ থেকে তুমি আপকামিং ডাব্লিউবিপি করতে পারবে, কেপি মেন করতে পারবে। যাদের রেলওয়ে আছে তাদের জন্য রেলওয়ে স্পেশাল ক্লাস রাখা হয়েছে। এবং এইটুকু তোকে বলতে পারি, যে কোনো ব্যাচ পশ্চিমবঙ্গের এই ব্যাচের এই রুটিনকে টক্কর দিতে পারবে না, অসম্ভব। এসএসসি জিডি, এএনএম জিএনএম, প্রত্যেকটা ভাই বোনকে বলছি, উঠে পড়ে লাগ, কারণ হাতে সময়টা কম। সরকার প্রসেস এগিয়ে দিতে চাইছে, পিআরবি প্রসেস এগিয়ে দিতে চাইছে। রেলের পরীক্ষা তুই না বললেও রেলের পরীক্ষা পুজোর আগে হয়ে যাবে, হ্যাঁ কি না? এসএসসি জিডি তো প্রথম ফেজের তো ডেট দিয়ে দিয়েছে, স্লট বুকিং চলছিল, ভালো করে জেনে নিস। আর এএনএম জিএনএম ওর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, সিলেবাস পরিবর্তন হয়নি। এএনএম জিএনএম যারা করবি, তোদেরকে আমি বারবার করে বলছি, বা তোদের যদি কোনো ভাই বোন থাকে একটু ভর্তি করে দে, তৈরি করে নেবো যা, ঠিক আছে? এই হচ্ছে রুটিন। এই অনলাইন ক্লাসের রুটিনটা একটু দেখে নে। দেখো, প্রত্যেক দিন লুকানো কিছু না, এটা স্ক্রিনশট মার, এই রুটিনটাই পাবি। প্রত্যেক দিন জিআই, সোমবার মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, প্রত্যেক দিন জেনারেল সায়েন্সের ক্লাস। কি বলেছিলাম তো, স্পেশাল রেলওয়ে ক্লাস, শুভজিৎ স্যার আছে দেখো। ইংরাজি ম্যাডাম ঋতুপর্ণা ম্যাম আছে, ঠিক আছে? জেনারেল সায়েন্স, তোমার কি বলে জেনারেল নলেজ, সুশোভন স্যার রয়েছে আমাদের, ঠিক আছে? জিআই ক্লাস শেখর স্যার রয়েছে, চিরঞ্জিত স্যার ম্যাথ নেবে, তোমাদের আর ভাবতে হবে না। আর বাংলা দেখো, তোমাদের যাদের আবগারি, এর পরে আবগারি বেরোবে, তো বেঙ্গল পুলিশের আবগারির জন্য কিন্তু আমরা এখন থেকে বাংলা ক্লাস রাখছি, ঠিক আছে? তার জন্য কিন্তু আলাদা পেমেন্ট নিচ্ছি না। তো এইটুকু জেনে রাখিস। এবং সব থেকে বড় জিনিস, ব্লু প্রিন্ট পেয়ে যাবি তো ক্লাসের সাথে সাথে, এইটা তোকে কেউ দেবে না। ব্লু প্রিন্ট দিয়ে কিন্তু তুমি চিরঞ্জিত স্যারের কাছে পড়তে পারবে। ম্যাথের ক্লাস 2 দিন আছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেখো ক্লাস আছে, ঠিক আছে? জেনারেল সায়েন্সের ক্লাস আবার 2 দিন করে রাখা হয়েছে। ফুল মক টেস্টের টাইম রাত্রি 8টা, এবং জেনারেল নলেজের ক্লাস হচ্ছে রাত্রি 9:30। রুটিন ভালো করে সেট করো। আর বারবার করে বলছি, যারা ভর্তি হবে, আমি কিন্তু এই 100টা সিটের জন্যই কিন্তু এই টাকাটা রাখতে পারবো। একদম হারিয়া ভর্তি হয়ে যা। যদি মনে হয় যে স্যার অনেক টাকা, তাহলে ভর্তি হোস না, দেখিস কোনো জায়গায় যদি এর থেকে কমে কেউ করায়। আর যদি মনে হয় এটা 1 মাসের ফিস নয়, আমি যে ব্রাঞ্চে পড়াই তার 1 মাসের ফিসও নয়, ঠিক আছে? আর যদি মনে করিস যে স্যার পড়বো, তাহলে 130 টাকা আপ টু ইন্টারভিউ পর্যন্ত চলবে, একদম সব কটা কভার করে দেবো, ঠিক আছে? আমি এত বড় কথাটা তোদেরকে বললাম, দায়িত্ব নিয়ে বলছি, দ্বিতীয়বার আর মিস যাবে না। যা ডাব্লিউবিপি কেপি তুই যেটাই দে, সে নতুন হো আর পুরনো হো, মিস দেব না তোকে, মিস হবে না। তোর পুলিশ ড্রেসের দায়িত্ব নিলাম,
বোঝা গেল? এত বড় কথাটা বললাম। এবার সময়ের সাপেক্ষে নিজের গিয়ারটা চেঞ্জ কর। চিরঞ্জিত স্যার যখন সাথে আছে একটা আপডেটও মিস হবে না, আর তোদের একটা কোনো জিনিসই মিস হবে না, ঠিক আছে? আর অনেকজন আমাকে বলছিল স্যার ব্রাঞ্চে পড়বো। আমি এটা ভালো করে শুনে নে, ব্রাঞ্চ এখন ব্রাঞ্চও কিন্তু অফার চলছে। বারাসাত দুদিন করে, প্রত্যেকটা ব্রাঞ্চে দুদিন করে পড়ানো হয়। চাপাডালির মোড়ে পড়ায়, বারাসাত চাপাডালির মোড়। এখানে আমি থাকি রবিবার, তার মানে বুঝতেই পারছিস তোকে অ্যাডমিশন রবিবারই করতে হবে, ঠিক আছে? পাঁশকুড়া, এই যে কি বলে আগে, কি বলে আমাদের রানাঘাটটা বলি, রানাঘাট স্টেডিয়াম মাঠে পড়ায়, রানাঘাট নদিয়া, ঠিক আছে? এখানে আমি পড়াই শনিবার, সব 11:30 থেকে, 11:30 AM থেকে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গা থেকে একদম 4টে পর্যন্ত ক্লাস করতে পারবি। 3 নম্বর হচ্ছে পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সব ছেলেরা পাঁশকুড়াতে পড়ে। এখানে কবে পড়াই স্যার? সোমবার। আর একটা ডেট, সেটা অন্য, জিকে টিচার, ইংরেজি টিচার করাই, সেটা অন্য ডেট, কিন্তু এইটা তোমাকে করতে হবে। বর্ধমান, এখানে পড়ায় মঙ্গলবার। কাটোয়া, এখানে পড়াই। আর আপকামিংও বেশ কিছু ব্যাচ আসছে। কি আসছে স্যার? যেরকম বোলপুরে একটা শুরু হবে তোমার, তারপরে আমাদের মালদাতে একটা শুরু হবে, বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের ব্যাচ। মাত্র 1499 টাকা অ্যাডমিশন পেয়ে যাবি, যেটা যে কোনো অনলাইন ক্লাসের থেকে কম, ঠিক আছে? অনলাইন ক্লাসের থেকে কম। 1499 টাকা চিরঞ্জিত স্যারের সামনে ক্লাস করতে পারবে, চর থাপ্পড় ভাই খেতে হবে, বোঝা গেল? আর যারা তার সাথে যারা এইটা পড়বে তাদের আবার এটা ফ্রি থাকে, তাহলে বাকি থাকলো কত? তুমি একটা 500 টাকার কোর্স এমনি ফ্রি পেয়ে যেছো, তা 1000 টাকায় অ্যাডমিশন পেয়ে যাচ্ছ। হিসাব মতো ভেবে দেখো, ঠিক আছে? তো এইটুকু। আর চিরঞ্জিত স্যারের মতো গাইড তোকে কেউ করতে পারবে বলে আমার মনে হয় না রে বাবা। আজকের দিনে দাঁড়িয়ে আমি খুব খুব সাচ্চাভাবে কথা বলি, সব থেকে কমে পড়াই। আজকে এতদিন ধরে 15 বছর পড়াচ্ছি, 15 বছর অভিজ্ঞতা আমার মধ্যে রয়েছে। আমি বুঝতে পারছি তোদের মনের অবস্থা, আমার ফেটে যাচ্ছে, তোদের ফাটবে না কেন? যে কি হচ্ছে এটা, কি ঠিক আছে, কিন্তু প্রসেস এগিয়ে দিচ্ছে তো কি করা যাবে? এবার উঠে পড়ে লাগ কলকাতা পুলিশটার জন্য, ঠিক আছে? এই নম্বরে হোয়াটসঅ্যাপ কর, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নে একটু, ঠিক আছে? এবার চলো স্যার মেন এক্সাম, মেন এক্সাম বলে দিই তোমাদের আগস্ট মাসের লাস্ট, যদি খুব 5-6 দিন পেরাই তাহলে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। এই হচ্ছে তোমাদের মেন এক্সাম শিডিউল হতে চলেছে, সম্ভাব্য, লিখে দিলাম, নাহলে তো আবার অনেকজন আবার কি আর বলবো, সম্ভাব্য। এবার তোমাকে এই অনুযায়ী পড়তে হবে, আর তার পুজোর আগে ধর রেলগুলো হবে। তো মোটামুটি তোমাদের আমি টোটালটাই 3 মাসের মধ্যে চ্যালেঞ্জিং ভাবে শেষ করব, ঠিক আছে? তো ভর্তি হয়ে যা, আমি এটুকু তোকে বলতে চাইছি। বাড়িতে বসে না থেকে তুই মেনের ক্যান্ডিডেট, এবছর স্যার পরীক্ষা দিয়েছি কলকাতা পুলিশটার জন্য পর, তারপরে তো তোদের রেজাল্ট তো আমিই বার করব, কেউ যাবে না কলকাতার গ্রাউন্ডে গেলে। বোঝা গেল? তো মার খাই আর যাই খাই, আমি পেছানোর ছেলে নই, আমি আছি। তোদের যেদিন আমি নামবো তার 7 দিনের মধ্যে রেজাল্ট থাকবে, চিন্তা করিস না, ঠিক আছে? রাজ্য সরকারকেও দেখিয়ে দেবো স্টুডেন্ট পাওয়ার কাকে বলে, ঠিক আছে? আমরা যেরকম দায়িত্ব নিয়ে ভোট দিচ্ছি রাজ্যকে, সেরকম রাজ্যেরও দায়িত্ব থাকে, দায়িত্ব নিয়ে রেজাল্টটা বার করে দেওয়া, বোঝা গেল? বাকিটা তারপর গ্রাউন্ডে গিয়ে খেলা হবে, বোঝা গেল? আর তোরা তোদের প্রসেসটা এগা, আর বাকিটা তোদের কালকে থেকেই আসতে চলেছে ফ্রি ক্লাস। যারা আমাকে কোনোদিন দেখোনি তারা চিরঞ্জিত স্যারের ক্লাসটা দেখবে কালকে। আগে ক্লাস দেখো, যদি পেন পেপার ধরতে হয় তাহলে এইটুকু বলবো, টিচার হিসেবে কলঙ্ক থাকবো, পেন পেপার ছাড়া অঙ্ক হবে প্রত্যেকটা, বোঝা গেল? এবং প্রত্যেকজনকে এক একজনকে খাঞ্জার বানাবো, খাঞ্জারের কাজ যে কোনো এক্সাম বসবে ক্লিয়ার করে বেরিয়ে আসবে, বোঝা গেল? বেসিক থেকে একদম অ্যাডভান্স অব্দি শেষ করে নেবো, বোঝা গেল? তো প্রত্যেকজনকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বাবা ভর্তিটা হয়ে যাস, বুঝলি? তোদের লাভ আছে। আর এটুকুই কিছু বলবো, যে কলকাতা পুলিশ কিন্তু প্রসেস এগাবে, যতটা জানতে পেরেছি তোমাদেরকে জানিয়ে দিলাম। বাকিটা আবার তুমি কি করবা, দ্যাটস ইয়োর কমপ্লিটলি ইয়োর ম্যাটার, ঠিক আছে? কিন্তু যারা মনে করছিস পড়বো, তারা ডেফিনেটলি আমাদের সঙ্গে যোগাযোগ কর, আর পুরো তৈরি করে নেবো। অল দ্য বেস্ট, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।